হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে। সত্যি কথা বলতে কি, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যারা আমরা কাজ করি না কেন, ওই যে বড় বড় পুরনো কন্টেন্ট ক্রিয়েটাররা যে বলে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকলেই তবে তুমি বন্ধু পাবে বা যে যাচ্ছে তার এতে গিয়ে ভালো ভালো কমেন্ট করলে তবেই তুমি রিপ্লাই পাবে। এটা কিন্তু ঠিক কথা, 100% ঠিক কথা। কারণ আগে আমি এটা বিশ্বাস করতাম না, তবে আমার যাবতীয় কিছুদিন ধরে আমার শরীরের অবস্থা খুব একটা মানে ঠিকঠাক যাচ্ছিল না, বা শরীর খুব একটা খারাপ, বা পারিবারিক সবাই অসুস্থতার কারণে আমি সময় ঠিকঠাক দিতে পারিনি। তার জন্য আমার কিন্তু পেজের একদম দপারপা সেরে গেছে। মানে কি, আমার পেজের সব কিছু ড্যাশবোর্ড লাল হয়ে গেছে, প্লাস ভিউজ রিচ সব ডাউন হয়ে গেছে, নেমে গেছে। সে যাই হোক না কেন, আমার কাছে গুরুত্বপূর্ণ আগে আমার নিজের শরীর প্লাস আমার ফ্যামিলির যদি কারোর কিছু হয় বা আমার নিজের শরীর যদি ঠিক না থাকে, জোর জবরদস্তি তো আর কিছু করে সোশ্যাল মিডিয়ায় কাজ করা যায় না। তবে আগে আমার ফ্যামিলিকে দেখবো, নিজের শরীর দেখবো, তারপরে টাইম বের করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ। এটা কেননা আমার যে এটা দিয়ে যে আমি কোনো আর্নিং করতে পেরেছি বা আর্নিং করেছি বা আমার আর্নিং হয়েছে তা কিন্তু না। তবে করে যাচ্ছি, সবাই করছে, আমিও সবাইকে দেখে করছি। জানি না ঠিকঠাক সফল হতে পারবো কি না, তবে চেষ্টা করছি করবার, যতটুকু পারছি আপডেট দেওয়ার চেষ্টা করছি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তবে আমি সবাইকে একটা কথাই বলবো, আগে নিজের শরীর, ফ্যামিলি, তারপরে সাইডে সোশ্যাল মিডিয়ার কাজ কিন্তু। তো সেটাই দেখছি, আমার কিছুদিন ধরে শরীরটা ভালো না বলে ফ্যামিলিগত আমার দুই মায়ের শরীর খারাপ, মানে এদিকে আমার শাশুড়ি মায়ের, ওদিকে আমার নিজের মায়ের। তার জন্য দেখবে মন মেজাজ না ভালো থাকলে না এইসব কাজ কিন্তু করা যায় না। এইসব কেন, কোনো কাজই করা যায় না সতে নিজেরও শরীরটা ঠিক নেই, যার জন্য এইসব কাজ ঠিকঠাক টাইম দিতে পারিনি বলে আমার কিন্তু একদম সব কিছু মানে পেজের সব কিছু মানে যে এতে আমি উঠে গেছিলাম তার থেকে অনেক এতে নিচে নেমে গেছে। সেটা আমার কাছে কোনো ব্যাপার না, সেটা আমার কাছে কোনো দুঃখজনক ব্যাপার না। ব্যাপার হলো এটা, আগে নিজের ফ্যামিলিকে, নিজের শরীরকে দেখতে হবে, ধ্যান দিতে হবে, তারপরে কিন্তু সব কিছুটা। তো সে যাই হোক, আমি যদি আবারও অ্যাক্টিভ থাকতে পারবো বা অ্যাক্টিভ হতে পারবো, যখন আমি জানি আমি যদি কারোর পেজে না গিয়ে ঠিকঠাক করে টাইম না দিতে পারি, তো আমার পেজে কেউ আসবেও না, কেউ কোনো কমেন্টও করবে না বা কেউ দেখবেও না। এই ভিডিওটা করতাম না, তবে সত্যি কথা দেখে পেজটার অবস্থা দেখে খুব খারাপ লাগছে, তার জন্য আমি আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম তোমাদের জন্য। তো তোমরা কেউ কিছু খারাপ মন্তব্য করো না, কষ্ট হলে একটু, তাই তোমাদের সাথে দুটো কথা শেয়ার করলাম। তবে এটা কিন্তু ঠিক কথা, বলে না পুরনো চাল ভাতে বাড়ে, তবে পুরনো কন্টেন্ট ক্রিয়েটারদের কিছু তো অভিজ্ঞতা আছে, তবেই তো এইসব কথাগুলো বলে, এটা তো ঠিক কথাই। আজকে আমরা নতুন, আমরা খুব একটা পুরনো না, আবার খুব একটা নতুনও না। যাই হোক, এই পুজোয় আমাদের 1 বছর হতে যাবে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। যাই হোক, ওই যে বলে না, সত্যি কথা, তুমি যদি যতক্ষণ না অ্যাক্টিভ থাকবে ততক্ষণ কিন্তু, বা কারোর পেজে যাবে বা কারোর সাথে যতক্ষণ না তুমি যুক্ত হবে, তোমার সাথে কিন্তু কেউ যুক্ত হবে না, তোমার কোনো কিছুতে আসবে না, সে তুমি যতই যাই কিছু পোস্ট করো না কেন। তো দেখে আজকে পেজটা খুলে দেখে আমার নিজের এটা এত খারাপ লাগলো, আমি ভাবলাম চলো বন্ধুদের সাথে শেয়ার করা যাক এই কথাটা। ওর জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এই ভিডিওটা দেখে কেউ কোনো খারাপ মন্তব্য করো না, তবে আমার যেটা মনে হলো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো চলো, টাটা।